हाई फ्रेंड्स, आज के আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে পেন অ্যাবডোমেন অর্থাৎ বাচ্চাদের পেন অ্যাবডোমেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো মেইনলি যে ভিডিওটার মাধ্যমে যেটা বলতে চাইবো যে কখন আমাদের ইমার্জেন্সি সিচুয়েশন হয় আর কখন হচ্ছে নন ইমার্জেন্সি। তো যখন বাচ্চাদের শুধুই মাত্র পেন অ্যাবডোমেন হবে এবং মাঝে মাঝে পেন হচ্ছে, অতটাও সিভিয়ার নয়, নজিয়া, ভমিটিং, লুজ স্টুল এগুলো হচ্ছে পেন অ্যাবডোমেনের সাথে নেই, তখন কিন্তু সেটা খুব একটা ইমার্জেন্সি থাকে না। মানে অনেক বাচ্চার ক্ষেত্রেই দেখা যায় যে এরকম অকেশনাল পেন অ্যাবডোমেন নিয়ে আমাদের আউটডোরে আসছে, তো তাদের আমরা ইউএনসি করে অনেক সময় দেখে থাকি। অনেক সময় নয়, বেশিরভাগ ক্ষেত্রে অকেশনাল যে পেন অ্যাবডোমেনগুলো হয় সেগুলো হচ্ছে সবই হচ্ছে মেসেন্ট্রিক বা সাব মেসেন্ট্রিক যে লিম্ফ্যাডিনোপ্যাথি বলে সেইটা হয়। তো এই ব্যাপারটা কি, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের বড়দের মতো অতটা ইমিউনিটি পাওয়ার থাকে না। তো সেই ক্ষেত্রে বাচ্চারা যখন বাইরের খাবার খায়, চিপস, কুরকুরে, কেক, বিস্কুট, প্যাকেজ ফুড বা জাঙ্ক ফুড খায়, তখন বাচ্চাদের পেটে হচ্ছে ইনফেকশন হয়ে যায়, অর্থাৎ পেটের মধ্যে যে গ্ল্যান্ডসগুলো আছে সেগুলো হচ্ছে ফুলে ফুলে যায়। সেটাকেই বলা হয় মেসেন্ট্রিক বা সাব মেসেন্ট্রিক লিম্ফ্যাডিনোপ্যাথি বলে ইউএসজিতে ধরা পড়ে। তো সেই জিনিসগুলো অনেক সময়ই ডাক্তারবাবুরা বলে থাকে যে এরম এরম হয়েছে, তো বাইরের খাবার খাওয়া বন্ধ করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে 5-6 দিন পরেই বা 5-6 দিন বাইরে খাবার বন্ধ করার পরেই তখনও হচ্ছে পেটে ব্যথা কমছে না। তো আবার পেরেন্টসরা মানে বাচ্চাদের বাবা মারা তারা চিন্তা হচ্ছে তাদের, এবং তারা আবার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। এবং আমাদের আউটডোরেও এরকম হয়ে থাকে যে আগের সপ্তাহতেই দেখিয়েছে, আবার এই সপ্তাহে চলে এসছে যে ডাক্তারবাবু এখনও ব্যথা কমেনি। তো ব্যথা কিন্তু ওইভাবে একদিন বা দুদিনে বা 1 সপ্তাহ 2 সপ্তাহে কমবে না। এই ধরনের ইনফেকশন হলে, এই ধরনের ইনফেকশনের যে একটা কিছু ওষুধ আছে যেটা দিয়ে ইনফেকশনটা সারিয়ে দেওয়া যাবে সেরম নয়। এই ধরনের ইনফেকশনের একটাই হচ্ছে রেমিডি, যেটা হচ্ছে বাইরের খাবার টোটালি বন্ধ করতে হবে, ঘরের খাবার খেতে হবে। ঘরের খাবার কি খাবে, সেটা হচ্ছে ঘরে রুটি, তরকারি, ভাত, ডাল, শাক সবজি এগুলো খেতে পারে, খিচুড়ি খেতে পারে, সুজি খেতে পারে। এছাড়া মাছ, ডিম, মাংস যেগুলো আপনারা বড়রা ঘরে প্রতিদিন খেয়ে থাকেন সেগুলোই বাচ্চাদের দেবেন। বাচ্চাদের জন্য আলাদা করে কিছু করা বা কোনো ব্র্যান্ডেড ফুডস যেগুলো বাচ্চাদের মানে বাজারে বিক্রি হয় খুব দামি দামি, সেই সমস্ত কিনে এনে খাওয়ানো এগুলো দরকার নেই। অনেক সময় সেগুলো থেকেও হচ্ছে বাচ্চাদের পেন অ্যাবডোমেন, লুজ স্টুল, ভমিটিং এগুলো হয়ে থাকে। তো বেশি খরচা করে ওই জিনিসগুলো খাইয়ে খুব একটা লাভ হয় না, খুব একটা নিউট্রিয়েন্টস কিন্তু বাচ্চা পায় না। তো সেই সব ক্ষেত্রে ওগুলো না খাইয়ে ঘরে যেগুলো আপনারা খাওয়ান, যেটা আগেও বললাম, সেগুলোই হচ্ছে খাওয়ানো দরকার। আর হচ্ছে একদিন দুদিনে ব্যথাটা কমবে না, ব্যথা কিন্তু কমতে অনেক বাচ্চারই মানে যেহেতু এটার কোনো ওষুধ নেই, এটাকে এইভাবে হচ্ছে বাইরের খাবার বন্ধ করে ঘরের খাবার বেশি করে খাওয়া, জল খাওয়া, এইভাবে হচ্ছে আস্তে আস্তে এটা নিজে থেকে বডি হচ্ছে আস্তে আস্তে এটাকে রিকভার করে। তাই এটা কিন্তু কমতে অনেক সময় লাগে, অনেকের ক্ষেত্রে 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস অনেক হচ্ছে সময় লাগে, কিন্তু কমবে, আস্তে আস্তে হচ্ছে কমবে। তো সেটাকে হচ্ছে ধৈর্য ধরতে হবে। বাবা মার উদ্দেশ্যে বলা যে এরকম যদি কোনো ডাক্তারবাবুরা বলে থাকে যে এরকম মেসেন্ট্রিক সাব মেসেন্ট্রিক লিম্ফ্যাডিনোপ্যাথি হয়েছে, বাইরে খাবার খাওয়া বন্ধ করুন, আস্তে আস্তে কমবে, তাহলে কিন্তু প্যানিক করে আবার 1 সপ্তাহ পর ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। এগুলো হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন নয়। বা হঠাৎ করে হচ্ছে রাত্রিবেলা আবার হালকা হালকা পেটে ব্যথা হচ্ছে, আমরা ইমার্জেন্সিতে নিয়ে চলে গেলাম, সেগুলো করার কোনো দরকার নেই। আস্তে আস্তে ব্যথা কমবে, বাইরের খাবার হচ্ছে বন্ধ করতে হবে। আর ইমার্জেন্সি কোনগুলো, ইমার্জেন্সি হচ্ছে খুব সিভিয়ার পেন অ্যাবডোমেন হচ্ছে, তার সাথে ভমিটিং হচ্ছে, তার সঙ্গে লুজ স্টুল, ফিভার এগুলো আছে, এবং খুব সিভিয়ার পেন অ্যাবডোমেন হলে সেগুলো কিন্তু তখন ইমার্জেন্সি হয়ে যায়, এবং তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ হচ্ছে নেওয়া উচিত। তো এটাই বলার ছিল, পেন অ্যাবডোমেন হোক আর নাই হোক বাচ্চাদের কিন্তু বাইরের খাবার খাওয়ানো দরকার নেই, বাইরের খাবার বন্ধ করাই দরকার। কারণ বাইরের খাবার খেয়ে পেন অ্যাবডোমেন হবে, তারপরে আবার বাইরের খাবার বন্ধ করার দরকার নেই। আজ থেকেই হচ্ছে বাইরের খাবার খাওয়ানোর কোনো দরকার নেই। এটাই বলা ছিল। পরের দিন আরেকটা টপিক নিয়ে বলবো। থ্যাংক ইউ, টাটা।